আসো মা, খেয়ে নাও মা। আর ভাতটা পুরো কি করে সেটা তো উত্তর দাও মা। আরে ওটা এমনি পুড়ে গেছে, আমি বুঝতে পারিনি বাবা। তুমি কি ফোনে ব্যস্ত থাকো নাকি? প্রেসার কুকারটা আগে অনেক আগেই তুমি ইয়ে করেছো। না বাবা, আমি ফোনে ব্যস্ত ছিলাম না, আমি প্রেসার কুকারে অনেকদিন ভাত করিনি তো, ওই জন্য বুঝতে পারিনি যে কতটা ইয়ে আগুন লাগবে, বুঝেছো? আর আমি তো হলো পোড়া ভাতগুলো তুমি খেয়েছো? হ্যাঁ। পোড়া ভাতগুলো না, তোমাকে আমি দিইনি বাবা, তুমি আমার সোনা মা, আমি তোমাকে পোড়া ভাত দিই, আমি খেয়ে নিয়েছি। মারা কখনো তার বেবিদেরকে খারাপ দেয় না, বুঝেছো? কিন্তু কিন্তু আমি পরীক্ষা করতে চাই যে এই ভাতটা কি করে ফুললো। এটা মানে আমি তো প্রেসারে অনেকদিন ভাত করি না, তো হট করে আজকে একটুখানি ভাত কম পড়েছে, আমি ভাবলাম কি করব, তাড়াতাড়ি তাহলে প্রেসার কুকারে একটু ভাত বসিয়ে দিই। এবার জল কম হয়েছে আর ভাতটা পুড়ে গেছে, আমি বুঝতেও পারিনি। আর তুমি কি একটু দিদির ঘরে গিয়ে ফোন দিয়ে একটুখানি ভিডিও করছিলে নাকি? না না। তার কি ফোনে ব্যস্ত ছিল? ওটা তো উত্তর দাও। আরে উত্তর দিলাম তো রে বাবা, না রে বাবা, ব্যস্ত ছিলাম না। আবার উত্তর দাও যে ওটা কি করে হলো? জলটা কম হয়ে গেছিল প্রেসার কুকারে, তাই পুড়ে গেছিল ভাতটা। কিন্তু জল তুমি বেশি দাওনি কেন? আমি তো বুঝতে পারিনি, বললাম না অনেক দিন বাদে আমি করছি না, ওই জন্য বুঝতে পারিনি কতটা জল লাগবে। আর তুমি তো বলবে আগে পাপাকে কতটা জল দেবো ভাত। পাপা কি জানে রান্নার বিষয়ে কিছু? বল সেটা আমাকে। তোর পাপা জীবনেও রান্নার কাছে যায়? কিন্তু তুমি ঘরে এসে তো বলবে। বলে আর কি হবে পাপাকে? পাপা রান্নার রও জানে না। কিন্তু পাপাকে বললে পরে পাপা পুড়িয়ে আরো পুরো একদম ছাই করে দিত। না, কিন্তু পাপাকে যদি আমি করতে দেখি তাহলে পাপাকে আমি একদম শেষ করে দেব। ঠিক আছে, আসো এবার তুমি খেয়ে নাও মা। দেখো এই তোমার জন্য ডিমটা সিদ্ধ করেছি, আরে তুমি কামড়ে নাও, কামড়ে নাও। না, তুমি এরকম করেই দাও। এখনো এত বড় হয়ে গেছিস, এখনো কামড়ে খেতে পারিস না রে বাবা। দেখি চেবাও, কেমন করে চেবাচ্ছ, চেবাও। খাওয়ার আগেই আগে মুছছিস মুখটা, তাহলে কি করে তুই বড় হবি বলতো বাবা? দেখি চেবাও, আমাকে চেবানোটা দেখা কেমন করে চেবা। ভালো করে চিবিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবে, হ্যাঁ? ঠিক আছে, আমার গুড গার্ল না তুমি? ভেরি গুড গার্ল তুমি, তাই না মা?